নমস্কার বন্ধুরা, আজকে টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, পটল চিংড়ি। পটল চিংড়ি করবার জন্য আমি পটল, আলু, টমেটো আর এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। বাদবাকি মশলাগুলো আমি রান্না করতে করতে আপনাদের সাথে দেখাবো। এই চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আপনার সাথে রেসিপিটা শেয়ার করছি। পটল চিংড়ি করবার জন্য আমি একটা উনুনে কড়াই চাপিয়ে নিলাম, আর রান্নাটা হবে আমার সর্ষের তেলে, তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটল। তেল যখন আঁচটা দিয়ে দিতে হলুদ দিয়ে আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো, পটলটাকে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই পটল ভাজা তেলেই আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। আমি চিংড়ি মাছের খোসা ছাড়াইনি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নেবেন। আমি মাথাটা লেজাটা কেটে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ফিতেটা। চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব, নাহলে শক্ত হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই মাছ ভাজা কড়াইতেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ওই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন, আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে দেবো। পেঁয়াজের সাথে আমি আলুগুলো ভেজে নেব। এগুলোর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, ভালো করে নাড়িয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো। আমি তো আজকে আলুটা আলাদা করে ভেজে নিলাম না, আপনারা চাইলে আলুটা পটলের মতো আলাদা করে ভেজেও নিতে পারেন। এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো। ভালো করে মিলিয়ে দেবো আলুর সাথে। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পটল যে ভেজে রেখেছিলাম, ভাজা পটলগুলো দিয়ে সাথে ভালো করে মিশিয়ে দেবো। পটল আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বাটি ধোয়া জল। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে নেবেন। এবার আমি একটু চাপা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে গেছে, আলু টালু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই চিংড়ি মাছ ভেজে রেখেছি, চিংড়ি মাছ ভাজাগুলো ভালো করে মিশিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো এই গোটা গরম মশলা বাটাটা, উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেবো। আর দেবো এতটার মতো চিনি।
ভালো করে মিলিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার পটল চিংড়ির রেসিপি। ঠিক এতটা ঝোল রাখবো আমি, এরকম গায়ে মাখা। আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার। রান্না শেষে কালারটা ঠিক এরকম এসছে বন্ধুরা। পরিবেশনের জন্য আমি একটা পাত্রে একটু বেড়ে নিলাম। ঠিক এরকম গায়ে মাখা হয়েছে।